এবারে আমরা 5 দাগের প্রবলেম আলোচনা করব। 5 দাগে মান নির্ণয় করতে দিয়েছে। তো মান নির্ণয় যখন করতে দিয়েছে তখন তোমাকে কিন্তু মানের যে টেবিলটা আছে সেই টেবিলটাকে ঠিকঠাক করে মনে রাখতে হবে। ওই টেবিলটাকে ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? তো চলো আমরা একের অঙ্কটা আগে লিখে নিই। 5 দাগের 1 কি লেখা আছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো এরকম অঙ্কের ক্ষেত্রে বলে দিই, এই যে যখন স্কোয়ারটা থাকবে তখন স্কোয়ারটা ভুলে গিয়ে আগে সাইন 45-এর মানটা লেখো। কত? 1/√2। এবারে স্কোয়ার আছে, ফলে স্কোয়ার দাও। কিউব থাকলেও তাই করতাম। এবারে কোসেক 60 ডিগ্রি কি করে মানটা লিখবো? না, কোসেক হচ্ছে সাইনের অনন্য। কারণ দেখো 6টা কোণানুপাতের এতগুলো কোণের মান তো আর মুখস্থ রাখা সম্ভব নয়। একটা লাইন মনে রেখে সেখান থেকে বাকিগুলো করতে হবে। তো কোসেক 60 ডিগ্রি মান কত? না, কোসেক হচ্ছে সাইনের অনন্য। সাইন 60 ডিগ্রি কত? না, √3/2। এটা কত হবে? 2/√3 তার স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। এবারে সেক মানে হচ্ছে কসের অনন্য। তাহলে cos 30 কত? cos 30 √3/2। এটা হবে 2/√3 এর হোল স্কোয়ার। চলো এবারে সমান চিহ্ন দাও। 1/√2 স্কোয়ার মানে কত? 1/2 মাইনাস এটা কত হবে? 4/3 প্লাস এটা কত হবে? 4/3। তাহলে 4/3 আর এটা কেটে গেল, তাহলে 1/2 উত্তর। তো আমার মনে হয় না 5 দাগের এই অঙ্কগুলো খুব একটা সমস্যায় তোমাদেরকে ফেলবে বলে। নিজেরাই এই অঙ্কগুলো করতে পারা উচিত। তো আমি পরপর অঙ্কগুলো এখানে করছি, আগে নিজেরা করবে, তারপরে দেখবে যে তোমার মানটা ঠিকঠাক হলো কিনা। 2 অঙ্কটা আমি জাস্ট ডান দিকে করছি, বোর্ডের ডান দিকে। এখানে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি, সরি 2 মানটা ভুল লেখা হলো। 2 হচ্ছে সেক স্কোয়ার 45 ডিগ্রি, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। দেখো সেক স্কোয়ার 45, সেক মানে কসের অনন্যক। কস 45 1/√2, তাহলে সেক 45 1/√2 অনন্যক, তাহলে √2 স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 45। tan 45 যখন 1, তাহলে কট 45 ও 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 30, সাইন 30 এর মান কত? হাফ, তাহলে 1/2 এর স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 এর মান কত? √3/2 তার স্কোয়ার। এই তাহলে কত হলো? 2 মাইনাস 1 মাইনাস 1/4 মাইনাস 3/4। তাহলে এখানে তুমি 1 লিখতে পারো, 1 বিয়োগ 1/4 বিয়োগ 3/4, তাহলে 4 লসাগু, 4 বিয়োগ 1 বিয়োগ 3, দেখো 0 হয়ে যাচ্ছে, তাই না? 0, তাহলে উত্তর 0 হবে। এবারে 5/3, 5/3 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি
মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 60 ডিগ্রি, তাই তো? না, সেক স্কোয়ার 45 ডিগ্রি। তো কত হবে? 3 সামনে বসলো। এটা মনে রাখবে যে তোমাদের শেখানো হয়েছে tan থিটা নট ইকুয়াল টু tan ইন্টু থিটা, তাই না? কিন্তু মনে রাখতে হবে যে সামনে কোনো সংখ্যা গুণ থাকে x tan থিটা, তাহলে কিন্তু এটা হলো x ইন্টু tan থিটা। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে 3 ইন্টু tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45 এর মান কত? 1, তাহলে তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 মানে √3/2 স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু কট স্কোয়ার 30 ডিগ্রি, কট 30 এর মান কত? tan 30 এর মান 1/√3, তার অনন্য, তাহলে √3 স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু সেক স্কোয়ার 45, সেক 45 হলো √2, কেন না cos 45 1/√2, তাহলে সেক 45 √2 তার স্কোয়ার, তাহলে এটা হলো 3 ইন্টু 1, এটা হলো 3/4, এটা হলো 1/3 ইন্টু 3, এটা হলো 1/8 ইন্টু 2, 3 বিয়োগ 3/4, এটা কেটে গেল 3, তাহলে -1, এটা কেটে গেল -1/4। তো এবার তুমি 4 লসাগু করো, 4 3 12 বিয়োগ 3 বিয়োগ 4 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে? 3 4 7 1 8, তাহলে 12 থেকে 8 বিয়োগ গেলে 4 থাকবে, তাহলে 4/4 মানে কত? 1, তাহলে এটার মান হচ্ছে 1। এবার 4 নাম্বারটা এইভাবেই কিন্তু হবে প্রত্যেকটা অঙ্ক। বলে আলাদা করে যদি নিজেরা সমাধান করো, আলটিমেটলি শুধু প্রথম লাইনটা একটু বুঝে নাও। প্রথম লাইনটা তোমাকে শুধু একটু ত্রিকোণমিতি থেকে মানের ওই টেবিলটা থেকে বুদ্ধি করে মান লিখতে হয়। বরং আমি তোমার এই মানের টেবিলটা একবার আলোচনা করে দিই। মানের টেবিলটাকে আলোচনা করে দিলে পরে এর প্রত্যেকটা অঙ্ক হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? এবং মনে রাখতে হবে অঙ্কগুলো করার সময় কিন্তু কোনো অবস্থাতেই তুমি ওই মানের টেবিল দেখে দেখে বসাবে না, আগে মুখস্থ করে নাও। হ্যাঁ, প্রচন্ডভাবে ভুলে যাচ্ছ, নো ইস্যু, বারবার কয়েকবার দেখে দেখে করো, তারপরে কিন্তু আর দেখবে না। যদি 5-এর দাগে, আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের 5-এর দাগে 9টা অঙ্ক আছে, তাহলে আমি আর একটা অঙ্ক করছি না, 6টা অঙ্ক আমি ছেড়ে দিলাম তোমাদের জন্য। নিজেরা করো, করে আমাকে জানাও যে কোনটা সমস্যা হচ্ছে। তো যেটা বলছিলাম, মানের টেবিল, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, এই তো একটা লাইন মনে রাখবে। এবারে দেখো, তোমার এই মানগুলো মনে রাখারও একটা কৌশল আছে। কৌশলটা এরকম ভাবতে পারো, এই যেটা 0 ডিগ্রি, এটা থিটার মান হচ্ছে 0, 30, 45, 60 আর 90, তো যে তোমরা এইভাবে ভাবতে পারো যে 0, 1, 2, 3, 4, 4টে কোণ অনুপাত, মানে 5টা মান 0 থেকে 4, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করো আর এ রুট নাও। যে মানগুলো আসবে সেগুলো কিন্তু ক্রমাগত, ক্রমান্বয়ে সাইনের মান। 0/এনিথিং তো 0। এটা দেখো, 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, তাহলে 1-এর 2। এটা দেখো, আগে কেটে যাবে, 2 আর 4 কেটে গিয়ে ওপরে 1 নিচে 2, তাহলে 1/√2। এটা দেখো, 3-এর বর্গমূল √3 আর 4-এর বর্গমূল 2, আর এটা কেটে গেলে 1, 1-এর বর্গমূল 1। তাহলে এটা মনে রাখারও কিন্তু একটা সোজা নিয়ম আছে। 0, 1, 2, 3, 4 লিখে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করে বর্গমূল নিলে সাইনের মানগুলো পেয়ে গেলাম।
এবার জাস্ট উল্টো দিক থেকে লিখে দাও, এগুলো হলো কসের মান। চেষ্টা করো বারবার অঙ্ক করে মুখস্থ করে ফেলতে, ঠিক আছে। এবারে ট্যান মানে সাইন বাই কস, 0/1 0। এই দুটোকে ভাগ করে দেখো, হবে 1/√3। এই দুটোকে ভাগ করো 1, এদেরকে ভাগ করো √3। এটা মান বার করা যাবে না, অসংখ্যাত, ঠিক আছে। এবার কোসেক, কোসেক হলো সাইনের অনন্যক। তো 1/0 কিছু বলতে পারবো না, হাফের অনন্যক 2, এটা √2, এটা 2/√3, আর 1-এর অনন্যক 1। সেকটা ঠিক উল্টো দিক থেকে দেখো, সেক হলো কসের অনন্যক মানে 1, এটা হলো 2/√3, এটা √2, এটা 2, এটা বলতে পারবো না। 0-এর অনন্যক 1/0, মান বলা অসম্ভব। কট মানে এবার ট্যানের অনন্য 1/0 মানে জানি না, এটা √3, এটা 1, এটা 1/√3, এইটা কট। এখানে তো মানটা বলতে পারিনি, ঠিক আছে না। তো তার অনন্য কি করে বলবো না, এই ক্ষেত্রে একটু বলে দিই। ট্যান যেহেতু সাইন বাই কস, তাহলে কট হবে কস বাই সাইন, তাহলে কস 0 সাইনে 1, 0/1 0। এটা কিন্তু অসংজ্ঞাতর অনন্যক 0 এমনটা ভেবে নিও না, ঠিক আছে না। মনে হবে যে অসংজ্ঞাতর অনন্যকটা 0। তো এই যে মানগুলো লিখলাম, এই মানগুলোকে ব্যবহার করে অঙ্কগুলো করতে হবে। পরীক্ষার খাতাতে তুমি চাইলে এইরকম টেবিল বানিয়ে নিতে পারো, বাট অদ্ভুত দেখাবে। বারবার অঙ্ক করার চেষ্টা করো মুখস্থ করে নেওয়া। যদি মুখস্থ না হয়ে থাকে, সেক্ষেত্রে যেভাবে মানগুলো আমি লিখলাম নিশ্চয়ই মানটা লিখতে পারবে। এটাকেই বারবার প্র্যাকটিস করো, কিভাবে এই মানগুলো আমি যে এটা লিখলাম, এটা হোমওয়ার্ক করে নাও। যেদিন তুমি নিজে এটা সেট করতে পারবে, সেদিন দেখবে সবগুলো মান তোমার এমনি মুখস্থ আছে। তাহলে এই 5-এর দাগের অঙ্কগুলো তোমাদেরই করতে বললাম। যদি কোনো স্পেসিফিক অঙ্ক আটকায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাও।